সাদ্দাত ছিল অত্যন্ত চালাক নয়, প্রতারক। সে মনে মনে বলল, এসব কথা এদের সঙ্গে বলা যাবে না, এদেরকে অন্য কথা বলতে হবে। তখনই একটি সৈন্য বলল, কি হয়েছে তোমার, কিছু বলছো না কেন তুমি? সাদ্দাত তখন প্রতারণা করে বলল, সুরমা লাগানোর জন্য চোখে প্রচন্ড ব্যথা হচ্ছে, আমার চোখ জ্বলে যাচ্ছে, এখন আমি কি করব? আপনারা আমায় কি দিয়েছেন? এই কথা শুনে অন্য এক সৈন্য বলল, মনে হয় সুরমায় কোনো ভেজাল মিশ্রিত আছে, এটা মনে হয় ওই আসল সুরমা নয়, বলে তৎক্ষণাৎ ফেলে দিল সুরমার কুটোটি এবং স্থানটি ত্যাগ করল। সাদ্দাত দ্রুত ওই কুটোটি নিয়ে বাড়িতে চলে এলো। এসে তার বাবাকে বলল, আমি বাবা আজ এমন এক জিনিস পেয়েছি যেটা দিয়ে আমরা খুব তাড়াতাড়ি রাজা হয়ে যাব। তখন তার বাবা বলল, কি এমন পেয়েছো? সাদ্দাত তখন বলল, বাবা আমি এমন এক সুরমা পেয়েছি যেটাকে চোখে দিলে মাটির নিচে থাকা ধন সম্পদ, হিরে জহরত সবই দেখা যাবে। তখন বাবা বলল, বড় আনন্দের কথা শোনালে বাবা, তোমার কোনো ভয় নেই, আমার অনেক লোকজন আছে, আরো আছে অনেক ঘোড়া ও গাধা, তুমি চোখে সুরমা লাগিয়ে চলো, তুমি যখনই মাটির নিচে থাকা স্বর্ণরূপা দেখতে পাবে তখনই আমাদেরকে বলবে, আমরা উঠিয়ে নেব। এভাবেই 10 বছর কেটে গেল। 10 বছর পর সাদ্দাত যখন পূর্ণ যুবকে পরিণত হলো, হঠাৎ একদিন সর্দারটি মারা গেল। সর্দারটি মরে যাওয়ার পর একদিন একজন লোক বলল, এখন আমাদের সর্দার কে হবে? উপর দিকে থাকা একজন ব্যক্তি বলল, যেহেতু এই ছেলেটিকে আমাদের সর্দার লালন পালন করেছে, সেই হবে আমাদের নতুন সর্দার। সবার অনুমতিতে ওই যুবককেই সর্দার করা হলো। কিছুদিন পর যুবক সাদ্দাত অনেক অহংকারী হয়ে গেল।